ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই এক একটা ভিডিওর এক একটা ইম্পর্টেন্স থাকে। এই ভিডিওটির ইম্পর্টেন্স এভালুয়েশন অফ সিমটমস, কতটা কি উন্নতি হবে, রোগী কতটা ভালো হবে না হবে সেগুলো আমরা ফলো আপে জানতে পারবো, পরপর ফলো আপ দেখাবো। কিন্তু কী অ্যাঙ্গেল থেকে কিভাবে প্রেসক্রিপশন করলাম সেই ফলো আপটা আমার দেখানোই উদ্দেশ্য। রোগটা হলো সোরিয়াসিস। ভদ্রলোকের বয়স 53 ইয়ার্স, উনি গভর্নমেন্ট সার্ভেন্ট, ওই জন্য ওনার মুখ আমি দেখাবো না। অফিসে আছেন, একটা স্কিন ডিজিজ, ওনাকে দেখাতে চাইছি না, হাইলাইট করব না। আমি ওনার স্কিনটা দেখাচ্ছি, সোরিয়াসিস কীরকম আছে এবং কী ওষুধ কেন দিলাম সেটা আমি দেখাতে চাইছি। তো ওনার স্কিন ডিজিজ একটুখানি আমি দেখাই দিই। একটা জায়গায় এই ধরনের আছে আর কি, বিভিন্ন জায়গায় সোরিয়াসিস ভ্যারাইটিস আছে। যে একটা স্যাম্পেল আমরা দেখিয়ে রাখলাম, পরবর্তী ভিডিও তা নাহলে বুঝতে পারবো না কই উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে। ওই পায়ে দেখি, এগুলো আমরা দেখে রাখলাম। এই ধরনের সোরিয়েটিক ভ্যারাইটি অফ স্কিন ডিজিজ ওনার আছে। এখন কথা হচ্ছে ওষুধ কী দেবো। ওষুধ তো আমাদের সিমটম নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। আমাদের ডাক্তার বন্ধু আগে ওনাকে চিকিৎসা করেছেন, উনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, আমারই খুবই ঘনিষ্ঠ মানুষ। উনি দিয়েছেন দেখলাম কার্সিনোসিন 1 mg, ব্যাসিলিনাম 1000, টাইম টু টাইম উনি দিয়েছেন, চেষ্টা করেছেন বিভিন্ন রকম পেট্রোলিয়াম, কার্সিনোসিন, অ্যান্টিমক্রুড, সরিনাম দিয়েছেন উনি। আমরা কিন্তু সরিনাম ভেবেছি, সরিনাম 200 ডোজ উনি একবার দিয়েছিলেন। সালফারের সিমটম খুব একটা নেই, সালফার দিয়েছেন, কার্সিনোসিন দিয়েছেন, ব্যাসিলিনাম দিয়েছেন। ব্যাসিলিনাম মানে টিউবারকুলিনাম, সেটাও আমরা ভেবেছি। তো ওনার প্রেসক্রিপশন যে খুব খারাপ হয়েছে তা নয়, কিন্তু ওনাদের সরিনাম উনি দিয়েছেন। কিন্তু প্রবলেমটা হয়েছে যে ওনারা ওই খুব র্যাপিড চেঞ্জ করেন ওষুধ। যে ওষুধটা আমি দিলাম চিন্তা ভাবনা করে কতটা কাজ হলো। যেমন 18/8 সরিনাম দেওয়া হয়েছে 202 ডোজ, 27/10 গিয়ে সালফার 200 চলে গেলেন। সরিনামের কাজ আরও দেখতে হতো, এইটাই গণ্ডগোল আছে। এছাড়া ওনার সরিনাম প্রেসক্রিপশান এবং ব্যাসিলিনাম খুব একটা খারাপ হয়নি। এখন এইরকম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, তারপরে আমরা এখন পেলাম। তো সিমটম কেন, কী কী সিমটম পাওয়া যাচ্ছে। সরিনামের কি আছে, সরিনামের চিলি পেশেন্ট, ওনার শীত বেশি আছে। আর আগে স্কিন ডিজিজ হয়েছিল, এটাতে খুব বেশি মলম লাগাননি, কিন্তু এর আগে ওনার স্কিন ডিজিজ হয়েছিল অন্যান্য স্কিন ডিজিজে 1988-এ মলম লাগিয়েছিলেন। তাহলে সাপ্রেশন একটা আছে, আর চিলি আছে, আর এটা সোরিয়েটিক ডিজিজ। এই তিনটের উপরে আমরা সরিনাম ভাবতে পারি। আর আমরা কি ভাবতে পারি, আমাদের টিউবারকুলিনামের অনেক সিমটম আছে। কি আছে, সর্দি কাশি ঘন ঘন লাগে নেই। সরিনামের একটা কন্ট্রা ইন্ডিকেট আছে, সেটা হলো অপটিমিস্টিক। সরিনাম খুব ভেঙে পড়ে, হতাশা হয়ে পড়ে, ডিপ্রেশন থাকে, হোপলেস হয়ে পড়ে, সেটা কিন্তু ওনার নেই। উনি কি অপটিমিস্টিক, অত ভেঙে পড়ার লোক নয়, মনের জোর খুব বেশি। সেই হিসাবে গান বাজনা ভালোবাসে, ছাদ বাগান করতে ভালোবাসে। তাহলে কুকুর খুব একটা পছন্দ নয়, কুকুরের ভয় থাকতে হবে এমন কোনো কথা নেই। কুকুর অপছন্দ থাকতে পারে টিউবারকুলিনামে, অপছন্দ। তো কুকুর বিড়াল এইসব অ্যানিম্যালগুলো অপছন্দ। সাপের ভয় আছে, কিন্তু বেড়াতে উনি ভালোবাসেন না। সর্দি কাশি নেই, বেড়াতে ভালোবাসে না, বংশে কারো টিবি নেই, এগুলো কন্ট্রাইন্ডিকেশন অফ টিউবারকুলিনাম। কিন্তু টিউবারকুলিনামে আছে অ্যাভারশন টু ডগস, ক্যাটস, মিউজিক প্রেফার্স গার্ডেনিং, এবং খুব অপটিমিস্টিক, হোপফুল মাইন্ড টিউবারকুলিনাম। এবং টিউবারকুলিনামের স্কিনের উপরে কাজ করে ব্যাসিলিনাম, একই মোটামুটি প্রিপারেশান, কিন্তু স্কিনের উপরে বেশি কাজ করে ব্যাসিলিনাম। সেদিক দিয়ে ডক্টর বিশ্বাস কারেক্টলি প্রেসক্রাইবড ব্যাসিলিনাম উনি দিয়েছেন, ভালো প্রেসক্রিপশান হয়েছিল। কিন্তু উনি কখন চেঞ্জ করেছেন এইটাই গণ্ডগোল হয়েছে। মানে মনের জোর না থাকলে চেঞ্জ করে ফেলে মানুষ, সেইটাই গণ্ডগোল হয়েছে। কিন্তু ব্যাসিলিনাম এবং সরিনাম দুটো ওষুধ ওনার কারেক্ট প্রেসক্রিপশান হয়েছে। এই দুটো ওষুধের সিমটম আমরা পেলাম। আমরা দুটো ওষুধ কিন্তু প্রথমে দিলাম না, আমরাও দুটো রেখে দিয়েছি, সরিনাম অ্যান্ড টিউবারকুলিনাম পরে লাগতে পারে। আমি প্রথমে আবার সরিনাম দিতে চেয়েছিলাম, তার কারণ এই জন্য দিতে চেয়েছিলাম যে কোনো ওষুধের ডেফিনিট পিকচার পাওয়া যাচ্ছে না, কিন্তু রোগী চিলি,
এবং সাপ্রেশন আছে এবং আরেকটা যেন কি সাপ্রেশন আছে এবং সোরিয়েটিক স্কিন ডিজিজ। এই হিসেবে আমি সরিনাম দিতে চেয়েছিলাম এই কারণেই, যদি সাপ্রেশন থাকে কিছু বেরিয়ে আসতে পারে, কারণ সরিনাম হাই পাওয়ার দিয়ে ওয়েট করলে সাপ্রেশন থাকলে বেরিয়ে আসতে পারে, অন্য ওষুধের পথ ইন্ডিকেট করতে পারে। হয়তো দেখা গেল যে সরিনামে পুরো কমালো না, কিন্তু পরবর্তী ওষুধের রাস্তাটা ক্লিয়ার করে দেয়, তাই আমি সরিনাম দিতে চেয়েছিলাম। পরে জানা গেল কথা প্রসঙ্গে উনি সাপের খুব ভয় পান। এত যে স্ট্রং পার্সোনালিটি মানুষ, এত যে অপটিমিস্টিক, মনের জোর খুব বেশি, সরকারি বড় অফিসার, কিন্তু সাপে ওনাকে কাইল করে দিচ্ছে। অসম্ভব সাপের ভয় ছোটোবেলা থেকে, আর এই অসম্ভব সাপের ভয়টাকে আমি ধরে নিলাম। তার সাথে অসম্ভব লঙ্কা খাই, লঙ্কা ওনার খুব পছন্দ, নিজের ছাদে নিজেই লঙ্কা লাগায়, সেই লঙ্কা তুলে না প্রতিদিন খাই। তাহলে এই দুটো সিমটম ল্যাক ক্যানাইনামকে ইন্ডিকেট করে। তাহলে আমি চিন্তা করলাম, হোয়াই নট দি গ্রেটেস্ট মেন্টাল সিমটমস অ্যান্ড ফিজিক্যাল জেনারেল, DDR ফর গ্রিন চিলিস অ্যান্ড ফিয়ার অফ স্নেক্স, মাই প্রেসক্রিপশন ইজ কনভার্টেড টু ল্যাক ক্যানাইনাম in 50 millisimal scale of potencies once daily in the morning. Let's see the result. আমাদের হাতে থাকলো সরিনাম এবং টিউবারকুলিনাম। এই দুটো ওষুধ ছাড়া আর কোনো ওষুধ আসছে না। অনেকে যে একদম বাগডুম একটার পর একটা দিয়ে যায়, তা তো আমরা বুঝি না, কিন্তু না আসলে জোর করে কী করে দেবো? যা আসছে এর বাইরে তো কিছু আসছে না। সরিনাম এবং টিউবারকুলিনাম ছাড়া আর কোনো ওষুধই ভাবা যাচ্ছে না, এবং রোগ ধরে ধরে ওই আর্সেনিক আয়োড দিলাম, তমুক দিলাম, ওতে কোনো কাজের কাজ হয় না। সো লেটস সি দ্য রেজাল্ট অফ ল্যাক ক্যানাইনাম। আই শ্যাল শেয়ার ইউ। আমি দেখিয়ে রাখলাম, ভিডিওটা খেয়াল রাখেন, স্কিন ডিজিজটাও দেখিয়ে রাখলাম, পরবর্তীকালে কী রেজাল্ট হয় আমরা জানতে পারবো।